ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। পানীয় জল অপচয় ও নিয়ম না মেনেই করছে পানীয় জলের ব্যবসা। জলের আরেক নাম জীবন, আর সেই পানীয় জলই কতটা শুদ্ধ আমরা কেউ দেখি না। বর্তমানে শহরতলি এলাকায় অলিগলিতে গজে উঠেছে একাধিক পানীয় জলের কারখানা। এক শ্রেণীর মানুষ যারা মূলত পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলে 20 লিটারের পাত্রে ভরে ক্রেতার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, যার মূল্য মাত্র 10 টাকা থেকে 12 টাকা হলেও এলাকাবাসী বাধ্য হয়ে এই পানীয় জল কিনে খাচ্ছে। আচ্ছা, আপনাকে দেখতে পাচ্ছি এই যে জলের ড্রামগুলো ভরছেন, এই ড্রামগুলো জলগুলো ভরে কোথায় নিয়ে যাবেন? আমার বাড়িতে, সবাই এলাকার সমস্ত বাড়ি বাড়ি জল নিয়ে যাবেন? আমার বাড়িতে নিয়ে যাই, বাড়ি থেকে যা দরকার হয় সে নিয়ে যায়। আচ্ছা, এই ড্রামগুলো জল ভর্তি, আপনি এখানে আসছেন, জল ভর্তি করছেন, নিয়ে যাচ্ছেন, এবং সেটা হয়তো অনেকটা দূরেও হয়, সবটা ঘরের কাছাকাছি, এখানে কারখানা কাছাকাছি হয় না? তো এই ড্রাম এক একটা বাড়িতে এক একটা ড্রাম পিছু কত করে দাম? ওরা 10 টাকা করে, আমি দিয়ে দিই। 10 টাকা করে আপনি দিয়ে দেন। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের গঙ্গাজোয়ারা অঞ্চলে এমন দৃশ্য ধরা পড়ল। কর্মচারী রিতেশ সাউ জানান, এই এলাকায় আজও পর্যন্ত পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা হয়ে ওঠেনি। তাই জলের চাহিদা মেটাতে এলাকার একাধিক এমন জলের কারখানা তৈরি হয়েছে, যদিও কারোর ভূগর্ভস্থ জল তোলার অনুমতি সরকারের পক্ষ থেকে নেই। এই যে ড্রামে করে কি নিয়ে যাচ্ছেন? জল, এই খাবার জল। এই খাবার জল আপনি কোথায় দেন? সব বাড়ি বাড়ি দিই। মানে বাড়ি বাড়ি এই জল দেন? মানে তারা কি ড্রাম দিয়ে দেয়, আপনারা জল দেন? পার ড্রামে কত টাকা করে নেন? পার ড্রামে 12 টাকা। পার ড্রামে 12 টাকা। দিনে মোটামুটি কতগুলো ড্রাম বা কতটা? ঠিক নেই, কোনো সময় এই যে 1000 লিটার ড্রাম আছে, 2 ড্রামও হয়, কোনো সময় 1 ড্রাম, কোনো সময় 3 ড্রাম। এই জল খাবার উপযুক্ত কিনা তাও কোনো ছাড়পত্রে নেই। তারপরও এলাকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই জলই পান করছে। পরিসংখ্যা বলছে 1 লিটার শুদ্ধ পানীয় জল বানাতে 3 থেকে 4 লিটার জল নষ্ট হয়। আর এখানে এই নষ্ট জল পুনরায় ভূগর্ভে না পাঠিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়া হচ্ছে। পৃথিবী উষ্ণায়নের ফলে ইতিমধ্যেই আমরা জল সংকটের মুখে। যদি এইভাবে জল অপচয় করা বন্ধ না হয়, তাহলে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর জল সংকটে পড়তে হবে দেশবাসীকে। এই এলাকায় এই যে জল দেন, এই জলের কোনো রিপোর্ট বা মানুষ কেউ কিছু বলেছে কি? এলাকায় প্রতিটা বাড়িতে এই যে পৌরসভা থেকে বা এটা পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতের প্রতিটা বাড়িতে কি খাবার জলের লাইন এখনো গিয়ে পৌঁছেছে? প্রতিটা? সেটা তো আমি জানি না। আপনার বাড়ি কোথায়? আমি এখানে ভাড়া করি। আচ্ছা, ওখানে কি খাবার জলের পঞ্চায়েতের কোনো খাবার জলের লাইন বাড়িতে আছে? খাবার জলের লাইন নেই। আচ্ছা, এই জল আপনারা কত করে কেনেন? আমরা কিনি না, মালিকেরই গাড়ি, মালিকের তেল, মালিকের সব, আমরা কাজ করি। আপনারা কাজ করেন, মালিকের তেল, মালিকের গাড়ি, সব মালিকের। জলটা কোথা থেকে নিয়ে আসছেন? এই সামনে ঘড়ি থেকে। আচ্ছা, এইখানে এই অঞ্চলে এরকম কারখানা, জল কারখানা অনেক আছে না?